হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকের 3টে পিঠার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। একটা নকশি পিঠা, একটা পাকান পিঠা, আর একটা বানাবো আমরা পোয়া পিঠা। প্রত্যেকটা রেসিপি খুবই সহজভাবে শেয়ার করেছি, আপনারা দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন এক এক করে দেখে নিন সবগুলো রেসিপি। আজকের প্রথম রেসিপি নারকেলি পাকন পিঠা। এর জন্য প্রথমে আমি 1 কাপ দুধ নিয়েছি একটি কড়াইতে করে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া, আপনারা চাইলে গুঁড়ো নারকেলও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়ো। এখন খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম এর সঙ্গে 1/3 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন আপনারা। এই সমস্ত উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না খুব ভালোভাবে কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন আমি এটাকে একটু অল্প তেল দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে ময়ান দিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো ধরনের কোনো শক্ত দানাদার অংশ না থাকে। হাত দিয়ে চেপে চেপে এটাকে নরম করে নিচ্ছি। তারপর এখান থেকে অল্প অল্প করে ডো কেটে নিয়ে একটা রুটির মতো শেপ দিয়ে বেলে নেব। আপনারা চাইলে এটা একটু মোটা বা পাতলা যেমন খুশি তেমন রাখতে পারেন। আমি এখানে একটু মিডিয়াম করে রেখেছি। রুটির মতো এটাকে প্রথমে বেলে নিচ্ছি, তারপরের 4 সাইড আমি বাদ দিয়ে দেব। একটা ছুরি দিয়ে আপনারা এই সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবেন। মোটামুটি 4 কোণা একটা অংশ তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, 4টে সাইড আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটা ছুরি দিয়ে সুন্দর শেপ দিয়ে কেটে নেব। শেপটা কিন্তু খুব ইজিলি আপনারা দিয়ে নিতে পারবেন। দেখুন কিভাবে আমি কেটে নিয়েছি। এখন এখানে একটা কাঁটা চামচ দিয়ে এর মধ্যে বেশ কিছু ছিদ্র করে দিয়েছি। তাহলে এটা যখন চিনির শিরার মধ্যে দেব তখন শিরাটা খুব ভালোভাবে এর মধ্যে প্রবেশ করবে। এখন দেখুন, এই যে ছুরি দিয়ে আমি এভাবে কোনা কোনা করে কেটে নিচ্ছি। ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, যেমন ইচ্ছা। আপনারা চাইলে হাতে ছোট ছোট করে গোল করেও ডিজাইন করে নিতে পারেন। আমি এখানে এই যে 3 কোনা করে কেটে নিয়েছি। সবগুলো এখানে আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করে নেব। একটি ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে আমি এই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। লো হিটে রেখে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। হাই হিটে দিলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা এতটা ক্রিস্পি হবে না। লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে এগুলোকে সুন্দর লালচে করে কালার করে ভেজে তুলে নিতে হবে। এখন দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ জলের সঙ্গে 1 কাপ চিনি। এখন এই চিনির শিরাটা যখন তৈরি হয়ে আসবে তখন এই যে পিঠাগুলো আমরা ভেজে রাখলাম সেই ভেজে রাখা পিঠাগুলো এর মধ্যে ডিপ করে দিতে হবে। গ্যাসের জালটা একদম লো ফ্লেমে রেখে 30 সেকেন্ড মতো আমি এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে অবশ্য গ্যাসটা বন্ধ করে এগুলোকে ছেঁকে তুলে নিতে হবে। এগুলোকে বেশিক্ষণ ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে তুলে নিলে খুব ভালোভাবে রসটা এর মধ্যে প্রবেশ করে যাবে। দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাটা, খেতেও অনেক বেশি টেস্টি। আপনারা একবার অবশ্যই হলেও এই পিঠাটা ট্রাই করবেন। আমার দ্বিতীয় রেসিপি পোয়া পিঠা। শুধুমাত্র ভাতের চাল দিয়ে এই পিঠাটা আপনিও বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে। তাহলে চলুন দেখে নিন। এর জন্য প্রথমেই লাগবে চাল। এটা রেগুলার ভাতের চাল। চালটাকে আগে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে এই চালটাকে একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তার সঙ্গে অল্প পরিমাণে একটু জল দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি এবং স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। মনে রাখতে হবে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আর দেখুন আমি কিন্তু এখানে খুব মিহি করে পেস্টটা বানিয়ে নিয়েছি, গোটা গোটা থাকলে চলবে না। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো এবারে চিনি। চিনিটা এখানে আমি 1/3 কাপ দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনিটা কম বেশি করে নিতে পারেন। একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে বিট করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/3 কাপ ময়দা। ময়দা বা আটা যে কোনো কিছুই আপনারা এখানে ইউজ করতে পারেন। যেহেতু চালের বাটা নিয়েছি সেই জন্য এখানে একটু ময়দা দিলাম।
তাহলে পিঠাটা খুব ভালো হবে এবং অনেক নরম হবে। খুব ভালোভাবে ময়দাটাকে মিক্স করে নিয়েছি। কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। একেবারে পাতলা নয়, আবার একেবারে ঘনও নয়, একটু মোটামুটি ঘন করে রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া। নারকেলের জায়গায় আপনারা কিন্তু কাজু বাদাম বা এমনি বাদামও গুঁড়ো করে এতে দিতে পারেন, তাতেও এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। নারকেলটাকে মিক্স করে নিয়েছি। এই যে দেখুন ব্যাটারের থিকটা কতটা। এবার এটাকে আমি ফ্রাই করে নেব। গ্যাসে একটি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হতে এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ ব্যাটার। এটা আস্তে আস্তে করে ফুলে উঠবে। গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, একদম হাই করবেন না, তাহলে এগুলো নাও ফুলতে পারে আর খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য এটাকে লো টু মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে করে ফ্রাই করে নিতে হবে। দেখুন পিঠেটা কিন্তু একদম ফুলে উঠেছে। একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড উল্টে দেব। একটু সময় নিয়ে দুটো সাইড সুন্দর করে একটু লাল করে ভেজে তুলে নেব। যেহেতু এখানে আমি চিনি দিয়েছি তাই পিঠার রঙটা খুব বেশি লাল হবে না। আপনারা কিন্তু চিনির পরিবর্তে গুড়ও এখানে ইউজ করতে পারেন। এখন এই পিঠাটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। একই রকম প্রসেসে সবগুলো এখানে ভেজে তুলে নিয়েছি। তো রেডি হয়ে গেল আমাদের পোয়া পিঠা। আপনারাও খুব সহজভাবে এই পিঠাটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আজকের আমার তৃতীয় এবং লাস্ট রেসিপি হলো নকশি পিঠা। খুবই সহজভাবে বানিয়েছি, আপনারা একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন এই রেসিপি। এর জন্য প্রথমে আমি একটি কড়াইতে জল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম চালের গুঁড়ো। এখন এই চালের গুঁড়োটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নিচ্ছি। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এটাকে তুলে আমি এভাবে হাত দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। একটা সুন্দর সফট ডো তৈরি করে নিতে হবে। যতটা ময়ান দেবেন এই পিঠাটা তত বেশি সুন্দর হবে। এখন এটা রেডি হয়ে গেছে। একটা সাইডে রেখে আমি এখন শিরাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে এখানে গুড় আর জল দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। এটা ফুটে ফুটে একদম একটা তারের একটা চিপচিপা শিরা তৈরি হয়ে যাবে। হাত দিয়ে চেক করে দেখে নেবেন। এখন শিরাটা একটা সাইডে রেখে দিয়ে আমি এবারে পিঠাগুলো তৈরি করে নেব। প্রথমেই যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু ডো নিয়ে এভাবে হাত দিয়ে চ্যাপটা করে দিয়েছি। আমি নিচে কলা পাতা ব্যবহার করেছি, তাহলে পিঠাটা ইজিলি উঠে যাবে। তারপর এভাবে একটা টুথপিক দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। ডিজাইনটা আপনারা দেখেই বুঝে নিন, এগুলো কিন্তু বলে বোঝানো যায় না, এগুলো জাস্ট দেখে বুঝে নিতে হয়। খুবই সহজ, খুবই সিম্পলভাবে ডিজাইনটা দেখিয়েছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে আমি পিঠাটা তৈরি করেছি। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। একটা বোতলের ক্যাপ দিয়ে প্রথমেই মাঝখানটা গোল করে নিয়েছি, তারপর আবারও এভাবে টুথপিক দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর দেখুন সাইডটা এভাবে একটা টিনের কাঁটা দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেল পিঠাটা। দেখুন সবগুলো একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন এই পিঠাগুলোকে এখানে ছেড়ে দেব। একদম হালকা গরম অবস্থায় কিন্তু আমি দিয়েছি, খুব বেশি তেলটা গরম হয়নি। যখন হালকা একটু ফ্রাই হবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে অল্প সময় নিয়ে এটাকে ভেজে নেব, কারণ এগুলোকে আর একবার আমি ভাজবো। প্রথমবার ভেজে নিয়েছি, দেখুন হালকা কালার এসেছে। এগুলোকে ঠান্ডা করে নিলাম, এরপর আবারও এগুলোকে ভেজে নিচ্ছি। দ্বিতীয়বার যখন ভেজে নেব তখন এর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে আর অনেক বেশি ক্রিস্পি হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলোকে আমরা ফ্রাই করে নেব। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ এগুলোকে ফ্রাই করব। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এখন এগুলোকে এই অবস্থায় তুলে নিচ্ছি। এর মধ্যে যে কুকিং প্রসেসটা চলতে থাকবে তাতে করে এটা কিন্তু আরও একটা বেশি সুন্দর কালার হয়ে যাবে। এখন
এখন এগুলোকে তুলে নিয়ে আগেই যে আমরা শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে তাহলে একটু গরম করে নেবেন। তারপর পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেব। পিঠাগুলোকে এর মধ্যে ডিপ করে দেব। যতক্ষণ না খুব ভালোভাবে এটা রসটা শোক করে নিচ্ছে ততক্ষণ এর মধ্যে ডুবিয়ে রাখব। তারপর এগুলোকে উঠিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেল আমাদের মিনি নকশি পিঠা। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।